গোটা জাতি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অবলোকন করছে 24-এর পক্ষ শক্তির মধ্যে পারস্পরিক বিভাজন এবং উত্তেজনাকর বক্তব্য, মানহানিকর বক্তব্য, অসম্মানজনক স্লোগানগুলো। হ্যাঁ, বক্তব্য স্লোগান আর কি, এটি কাম্য নয়, একদমই কাম্য নয়। এবং আমি তো মনে করি যে এটি যদি মানুষ এই 5ই আগস্টের আগে জানতো যে এ ধরনের স্লোগান ছাত্রদের মুখ থেকে আসবে, আমি একজন শিক্ষক হিসেবে এতটুকু বলতে পারি, আমি বোধহয় ছাত্র বন্ধুদের সাথে এই লাল গেঞ্জি পরে লাল ফিতা মাথায় মেরে আমি যাইতাম না। যে শব্দ চয়নটা করা হয়ে গেছে পরিবার থেকে, এই কথাটা নয়। হত্যার নিন্দা জানাচ্ছি আমি, দুঃখজনক ঘটনা, এবং এটা নিন্দা জানায়নি বাংলাদেশের এরকম কোন মানুষ আমি অন্তত খুঁজে পাইনি। সকল দল, বিএনপি জানিয়েছে, এনসিপি, সবাই, এবং এর জানানোই স্বাভাবিক। আমি নিজেও ওই দৃশ্যটা দেখতে পারিনি। কিন্তু প্রশ্নটি হলো, রাত্রেবেলা যখন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্লোগানটা আমি দেখলাম, তারা তো বিচার চাইবে, চাক, কোনো আপত্তি নাই। হত্যার বিপক্ষে স্লোগান দেবে, কোনো আপত্তি নেই, খুব স্বাভাবিক। এবং তারা চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান দেবে, মিছিল করবে, প্রয়োজন বোধে তারা আরেকটা আহ্বান জানাতে পারতো, আমরা আবারও যাইতাম তাদের কাছে চাঁদাবাজ থেকে রক্ষার জন্য, আরেকটি লড়াই হতো চাঁদাবাজ থেকে রক্ষা করার জন্য। কোন দলের আমার দরকার নাই, চাঁদাবাজের পরিচয় তো চাঁদাবাজ। কিন্তু সেটি না হয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে একটি বড় রাজনৈতিক দলের একটি বড় নেতা, যিনি দেশে থাকেন না, 111-এর সরকারের নির্যাতনে একদম পঙ্গুত্বের কাছাকাছি থেকে যিনি ফিরে আসেন, এবং এই যে 24-এর যে আন্দোলন, সেটা তো কোনো ছাত্রদের একক আন্দোলন নয়। হয়তো ছাত্ররা সামনের থেকে দিয়েছে, কিন্তু এটা বাস্তবতাতে সকল শ্রেণী পেশার মানুষ, একটু শেষ করে শেষ করি, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ছিল। সেই শ্রেণী পেশার মধ্যে উনিও কিন্তু ছিলেন। সেই মানুষটি তো নিশ্চয়ই হুকুম দেননি, সেই মানুষটি তো নিশ্চয়ই ক্ষমতায় নেই, রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। সেই মানুষটি এবং যে ব্যক্তিটি, আমি, আমার ভাই আছে এবং রতন ভাই আছেন, যে ছেলেটি পাথর দিয়ে মারলো, আমি এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখতেছিলাম যে সেই ব্যক্তিটি এখন সেই খুনিটি এবং এই বর্বর লোকটি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।